প্রিয় দর্শক, এটি তো আমরা সবাই জানি, মহাদেব অর্থাৎ ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ এর মধ্যে সবথেকে অধিক শক্তিশালী হলেন মহাদেব। আর এই কারণে মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে। এরকম মানা হয়ে থাকে, ব্রহ্মা এবং বিষ্ণুকে ছাড়া বাকি সব দেবী দেবতাকে তাদের আরাধ্য মনে করেন এবং তার পূজা করেন। প্রিয় দর্শক, আপনাদের কি এমন মনে হয়েছে কৈলাসবাসী মহাদেব যিনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন, বাস্তবে তিনি কার ধ্যান করেন? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর জানতে চলছি। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ঘটনার বর্ণনা পদ্মপুরাণের উত্তরখণ্ডে পাওয়া যায়। আপনারা দেখেছেন মহাদেব সর্বদা ধ্যানে মগ্ন হয়ে থাকেন, এরকম মান্যতা আছে। ওই সময় তিনি তার আরাধ্য দেবতার ধ্যান করেন। পদ্মপুরাণে বর্ণিত কথা অনুযায়ী একবার কৈলাসে মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন, প্রিয়, আপনি সর্বদা সমাধিতে লীন থাকেন, আমি কি জানতে পারি আপনি কার ধ্যানে লীন থাকেন? তখন মহাদেব বললেন, প্রিয়, আমি তোমার প্রশ্নের উত্তর খুব শীঘ্রই দেব। এরপর বেশ কিছু সময় কেটে যায়। একদিন মহাদেব বুদ্ধ কৌশিক ঋষির স্বপ্নে এলেন। স্বপ্নে তিনি ঋষিকে উত্তর দিলেন যে তুমি রামরক্ষা স্তোত্র লিখো। কিন্তু ঋষি এই কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন, আর তিনি তা জানতেন না। তিনি স্বপ্নে মহাদেবকে বললেন, প্রভু, আমাকে ক্ষমা করবেন, আমি রামরক্ষা স্তোত্র লিখতে অসমর্থ। তখন স্বপ্নে মহাদেব সমস্ত রামরক্ষা স্তোত্র ঋষিকে পড়ে শোনালেন। পরে সেই দিনই বুদ্ধ কৌশিক ঋষি তা লিখে ফেললেন। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে প্রিয়, আমি সব সময় রাম নামই স্মরণ করি। এই শুনে মাতা পার্বতী বললেন, হে স্বামী, শ্রীরাম তো বিষ্ণুর অবতার, তাহলে আপনি বিষ্ণুর নাম স্মরণ না করে শ্রীরামের নাম কেন স্মরণ করেন? তখন মহাদেব বললেন, হে দেবী, আমি শ্রীরামের নাম এই জন্য স্মরণ করি কারণ যখন তৃষ্ণার্ত মানুষ ব্যাকুলভাবে জলের চিন্তা করে, এই প্রকার আমিও শ্রীহরি বিষ্ণুজির আরেক রূপকে স্মরণ করি। এভাবে মানুষ সর্দিতে আগুন স্মরণ করে, যেরকম পবিত্র নারী সব সময় তার স্বামীকে স্মরণ করতে থাকে, ঠিক তেমনি এক বিতু মানুষ নির্ভয়ের আশ্রয় খুঁজে বেড়ায়। লোভী মানুষ যেরকম সবসময় ধন সম্পত্তির কথা ভাবে, গর্ভবতী মহিলা যেমন তার সন্তানের কথা ভেবে ভগবানকে স্মরণ করে, তেমনি আমিও শ্রী বিষ্ণুর স্বরূপকে স্মরণ করি। কেননা পূর্বকালে ভগবান বিষ্ণুজির নির্মিত জগৎ কর্মের অধীন। শুধু তাই নয়, রাম নাম বিষ্ণু সহস্র নামের সমান। এই জন্য আমি সর্বদা রাম নাম জাপ করি। কিন্তু প্রিয় দর্শক, আপনারা সব সময় দেখে থাকবেন ভগবান রাম মহাদেবের আরাধনা করেন। আপনি দেখবেন সব জায়গায় যেখানে রাম মন্দির আছে সেখানে শিবলিঙ্গ অবশ্যই থাকবে। তিনি কোনোদিনও শিবের স্মরণ না করে কোনো কাজ করেন না এবং ভগবান শিব ও শ্রীরামের স্মরণ করেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।